Baito. Ikaw? Hindi, ang gusto ko ang dito. Kaya টুকু বাবু এই আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আশেপাশের পরিবেশটা দেখতেছেন সকালবেলা কি সুন্দর। কিছুক্ষণ আগেও আকাশটা পুরা কালো আছিল মেঘে, আর এখন রোদ উঠছে। আর কালকে রাত্রে কইরা বৃষ্টি আছিল, যার কারণে রাস্তাঘাটে এখনো পানিতে বইরা রইছে। তো গাইস বাইর হইছিলাম একটু, তো এখন যাইতেছি বাড়িতে, দেখি বাড়ির কি অবস্থা। মা আর মাইসে যাইতেছে শাক তুলতো, তো আমার দেখা হইছে রাস্তার মধ্যে কইতাছে যে অর্জুন গাছের খালাই না দিতাম। তো বাড়িতে যামু, দাওড়া লমু, তারপরে আইন দেখি কই পাওয়া যায়। তো গাইস বাড়িতে আইলাম, দাওড়া লয়ে লইলাম। আর কথা হইছে যে এই গাছ আমগো বাড়ির লগেই আছিল, একটা বিশাল বড় একটা গাছ আছিল, কিন্তু গত বছর এটা কাইটা লাইছে। রাস্তার মাঝে দিই বন্ধু আমার ব্রাশ করতেছে, তো আমিও কইলাম চলো বন্ধু আমরা একটু ঘুরে আসি। আসলে যেই গাছেতে আনমু এই গাছের চেহারা দেখলো একটু মায়া লাগে, কারণ এটা অনেক ছোট গাছ। এখন কি আর করার, লাগবো জিনিস, এটা তো লাগবোই। তো আয়েন আমার লগে। আসলে গাছটা যেন গাছটা হয়েছে জঙ্গল, তাই জঙ্গলের রাস্তা দিয়ে যাইতে হয়। রাস্তা তারাই লাইলাম, আইন্দা যাই। এই বাসনা ধরো মানুষ আয় কম, কারণ মানুষ জেন্দা আওয়া যাওয়া করে। ওই যে সামনে মানুষ জেন্দা আওয়া যাওয়া করে, এন্দা ফায়ার একটা আলাদা সাপ হই থাকে, ফায়ার একটা রাস্তা থাকে। তো আমার সামনে যেই গাছটা দেখতেছেন এই হইছে এই গাছ, এর আগে ওইটাতে নিছিলাম। গাছটা বেশি বড় না এটা। হুম, এতটুক লইলাম। আর লোয়ার সময় রাসেল রে কইছি ভিডিও করতো, বন্ধু ভিডিও করো তুমি, কিন্তু হ্যাঁ ভিডিও করতে ভুল লাগে গেছে, হ্যাঁ জাস্ট ক্যামেরাটা আমরা ধরে রাখছে। তো যেটা কইছিলাম, এই আমগো বাড়ির লগে একটা গাছ আছিল বুঝছেন, এটা এতটুক মোড়া ছিল, গাছটা অনেক পোষা লম্বা। তো ছোটবেলাতেই দেখতাম এটাতে সবাই অর্জুন গাছের খাল নিত। তো এইটা কাটিয়ে লাইছে গত বছর, তো এইটা আবার খুঁজে বার করছি আমি। আমার এই সন্ধান মাই দিছে যে এই জায়গাতে একটা গাছ আছে, তুই গিয়ে লই আয়। তো কিছুক্ষণ আগে আবার মার লগে দেখা হইছে, তো কইতাছে যে অর্জুন যেটি তুই এত বেশি করে আনিস না, একটু কমাই আনিস, কারণ দেখা গেছে এটি খাইতে খাইতে হুগায় জায়গা। তো হুগাই গেলে তার এটার উপকার নাই গিয়া। এটা সাবাই যদি এটাতে রস না খাওয়ান যায় তাহলে মনে করেন যে এটার কোনো কাজে লাগে না। তো আজকে অল্পই নিলাম, আবার দেখা গেছে 2-3 দিন লাগুক অথবা এক সপ্তাহ লাগুক, পরে আবার লয়ে যাবো। দেখা গেছে গাছেরও বেশি কষ্ট দিলাম না। আর একটা জিনিস দেখান, এন্দা ক্যামেরাটা লয়েও, এই যে দেখেন দূর কে করছিস তুই? না মিথ্যে করছি না বেটা, আমি এত নেই না। এটা এটা সব গাছটা উপকারী হইলো কি, গাছের অনেক কষ্ট হয়। তো আমগুলো লোয়া শেষ, তো আমি আর আসলে মিলে যাইতেছি কি এখন। এই জঙ্গল দেখার অনেক মশা, কি কুমু আর আমনা ঘরে যেই মশায় কামড় দিছে হেন আর খার হয়ে কথা কওয়ার মতন ই নাই গিয়া। 2 মিনিটের ভিতরে মানে 50টা মশায় কামড় দিয়া লাইছে। দেখেন আমগো মাইশায় কি গাছের মধ্যে কি ফুল লাগাই থুয়ে দিছে, কাঠগোলাপ। এই কই গেছে, মাত্র 2 দিন হইছে এই টাঙ্কিটা বহাইছে। এখন আরো 2-3 দিন গেলে বোঝা যাবে যে একদিন বললে, সকালে বললে কি আসলে একদিন পুরা যায় নাকি। আর সাইডে তো জায়গা আছে, চিন্তা করতেছি আরো দুই একটা ফুলের টপ লাগাই থুয়ে দিম, তাইলে সুন্দর দেখা যাইব। দেখেন আপনারা আসলে এটা কি মন দেখা যায়। এইটা হচ্ছে আমগো পুরান কল, মানে আমগো বাড়ি এই জায়গায় 2000 সালে করছে। 2000 সালে এই কলটা গাড়া হয়েছে। তো মোটামুটি 24 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত মানে পানি নন স্টপ। মানে আশেপাশের বাড়ি ঘরে যদি মানে খরাইনা দিন কয় যেটারে,
খরানের দিনে যে পানি কলদা উঠতো না, তো এখন পানি কষ্ট হইতো, তো আমগোর কোনো সমস্যা হয় নাই কোনোদিন। কিন্তু 2024-এর শেষে দিয়া 25-এর শুরুতে কলের জানি কি সমস্যা হয়েছে, কলের মধ্যে হাওয়া থাকে না, তারপর হয়েছে গিয়া পানি ঠিক মতন উঠে না, পানি কম উঠে। আর এইটা হচ্ছে সামা, কুরবানি ঈদের পরে পরে এটা লাগানো হয়েছে। তো 2 দিন আগে আবার এই টাঙ্কি বসানো হয়েছে, টাঙ্কিটা আনছে আরো 1 সপ্তাহ আগে। আর একটা কল দিছি, কলের ফারই এইখানে গোসল, তারপর হচ্ছে পানি যাবতীয় যা আছে সব কিছু এইখান থেকে নিতে পারবো। আর আরেকটা কল দিছি এই ঘরের পিছনে, যে আমগো বড় ঘরটা আছে এই ঘরের কোণার মধ্যে। তো দেখা গেছে আমরা বাইরে যাইতে গেলে অথবা বাড়িতে আইসা যখন হাত পা ধুই, তখন আবার উড়ান তো বৃষ্টির দিনে ফ্যাক হয়ে থাকে, তো আবার ফ্যাক পাড়া যাইতে হয়। তো দেখা গেছে পায়ের মধ্যে ফ্যাক ভরে, এই ফ্যাকলে আবার ঘরও যাই। কারণ আমগর তো হচ্ছে গিয়া কোনো ফাঁকা নাই, বাইরে জুতা খুলি না আমরা, ডাইরেক্ট আপনার যখন খাড়ের মধ্যে উঠি তখনই আমরা নিচে জুতা রাখা তারপরে খাড়ের মধ্যে উঠি, কারণ ভিতরে তো মাটি। তো দেখা গেছে ফ্যাকটা বইরা যায়। তো ঘরের কোণার মধ্যে দিছে যাতে হাত পা ধুইয়া হ্যান তুই আমরা ঘরের ভিতরে সুন্দর করে উঠতাম পারি আর ফ্যাকটাও না যায়। তো আমাকে বাড়ির সুবিধা মতনই 2টা কল গাড়া হয়েছে। এর মধ্যে আবার একটা ছাকনি লাগাই দেওয়া হয়েছে, কারণ প্রথম দিন যখন নাকি কলটা ফিটিং হয়েছে তখন পাইপের ভিতরে অনেক গুঁড়া ময়লা ছিল, যেমন পাইপ কাটছে এই ময়লাগুলো আসছিল, যেটা পানির লগে আইছিল। এটা একটা সেফটি হিসেবে ধরতে গেলে। তো গাইস এখন বাজে 8:18 আর আমি এখন গোসল করবো। গোসল করে কলটা আজার করে দিমু, কারণ দেখা গেছে কিছুক্ষণ পরে সাব্বির স্কুলে যাওয়ার লেগে আইবো গোসল করতো, ভাইও যাবো গোসল করতো, আর আমিও যদি যাই গোসল করতাম তাইলে এই ট্রাফিক জ্যামের মতন সিরিয়াল অবস্থা হয়ে যাবো গা। তো বাড়ির আরো কাজ আছে, তো দেরি না করে এখনই গোসল করে লাই, গোসল করে আবার আপনাদের সাথে দেখা হইতেছে। বাই তো কি কও? যাই আমরা তো গোয়াও ভিতরে যাই। কেরা টুকু বাবু? এই আলহামদুলিল্লাহ। কও কেরা টুকু বাবু? এ বেটা, এ বেটা, এ বেটা। গোসল আমার শেষ, তো এখন খাওয়া দাওয়া করবো। আর দেখেন আমগো বাড়িতে আছে কি কি রান্না হয়েছে, বাদ যেটা প্রত্যেক দিনই থাকে। আর আজকে হয়েছে কচুর চুরি আর বেগুন দিয়ে আলু দিয়া। আর মা কি রান্তাছে এনো? শাক রান্ধেন? কি শাক? কাউয়া জিঙ্গি শাক। এই শাক ওই সকালবেলা গেছে উড়ে আনতো। তো আপাতত খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হইব। আজকে আকাশটা কত সুন্দর পরিষ্কার, এমন যদি প্রত্যেক দিন থাকে তাহলে তো ভালোই লাগে। তুমি কই যাও? হ্যাঁ, দেখেন কি করে। এটা কি এই গাছের ফুল? দাও আমি সুন্দর করে লাগাই দিই। না এমনি সুন্দর হয়েছে। এটা কার ফুল? এটা কার ফুল? ওয়াও কত সুন্দর। কি করছে এটা? কি করছে? কি করছে কও? কেডা 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 নাম কো? কেডা করছে? কেডা ফুল ছিড়ছে? হে করছে, নাম কি? কেডা এটা? শোনো কাকু? কেডা? কেডা? ও লাবণ্য হুপি করছে। এত না আমারে বলছে, আমি বলে হকিনির বাচ্চা, আমি ফুলের টপ ছিড়ছি। হ্যাঁ, রাবিরটা বিচার দিছে, এলা বড় কাকুরটা বিচার দি, বেলা গিয়া দেখে ইয়া লাবণ্যার কেন? কেডা করছে এটা? আম্মু লাবণ্য করছে? তাহলে কথা হলো, তো তার হলে আয়ো, তুমি মিলে ছিচ্ছা দি, ছিচ্ছা তুমি আয়ো। হ্যাঁ, দিকে আমি কোনদিন শ্যামা দিব না। আয় হায় হায়, তুমি লাবণ্য হুপির চেষ্টা দিবা? দিকে আমি কোনদিন আর শ্যামা না দিব। দাও এটা লাগাই দেই। এমন লাগাই দাও। আইতাছে
কই যাও তুমি? দাউড়াটা কই? ওই দাউড়াটা। কেডা করছে? তুমি দাউড়াটা কই? দাউড়া লও। কই দাউড়াটা? দিবাও কোনো সময় দিবেন তোমারে। তোমার না লাবণ্য হুপি শ্যামাই দেয় মজার মজার, তো তুমি লাবণ্য হুপিরে কেমনে সিটটা দিবা? দাও আসো আমরা এটা লাগাই। আসো যাও, ফুলটা লাগাও। ওই যে হ্যাঁ সুন্দর করে লাগাও। এখন ফুলের টবের মধ্যে লাগাও। এটা কার ফুলের টব? থাক এটা নই থাক, এটা পড়বো দাও আমি লাগাই দিই। এই যে কত সুন্দর ফুল দেখছো? তুমি দেখছো? এটা থাক এনই থাক। আরে টুটুনি বাবু দেখ কত বড় সাহস, দিব ঠোর, কামড় দিব। আমি টুকু বাবু ধরি না তোমার কেডা কইছে দরতা? টুকু বাবু পরে মুরগি কামড় দিব। দাউরা দেমু লাঠি লাঠি দেমু দিয়ে আমার হকিনের বাচ্চা কইছে সান বল তার ফুলের টপ ছিড়ছি দেমু লাঠি বিটা হ্যাঁ তুমি দাদার ইত্যা কইছো? দাদার ইত্যা কয়? আমার এটা দুধ আমি বলে এটা ছিড়ছি দানা কি কি বানিয়েছে এটা কি বানাইছো? এই যে আমি বানাইছি। ওই দে তোমার কাছে আমার ডই হইছে, তোমার ডই হইছে না। ওই যে আমার দা তোমারটা হইছে না, এই দেখো আমারটা। দেখছো? আমার দা হয়েছে দেখছো? আফরিন একটা ফুলের টব লাগাইছিল, আর এই টবের মধ্যে একটা ফুল আইনা রাখছে এমনই, যাতে বোঝা যায় যে এই গাছেরই ফুল। তো এইটা আবার হ্যার ফুপি কি করছে, কানের মধ্যে দিছে এই ফুলটা নিয়া। তো হ্যাঁ আইয়া দেখে যে ফুল নাই ইয়া, এখন তো সবার কাছে বিচার দিতেছে, সবাই দোষ আছে যে তুমি নিছো তুমি নিছো। পরে দেখে যে ফুপির কানের মধ্যে, পরে হ্যাঁ সবার কাছে বিচার দিতেছে যে ফুপি ফুলটা নিছে, হ্যাঁ আর বিচার করো। দেখি না কি দেখতা? নাও দেখো, এই যে দেখো এন আসো দেখো, দেখছো? আমি ভিডিও করার সময় খালি হ্যাঁ কইব দেখি 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 না দেখি। দেখছো তুমি? এই ওইছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দৌড় 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 ধরলাম।